বাপেরা, নওজওয়ানেরা, তাহলে আমাদের হৃদয়ে যদি আল্লাহ নবী থাকে, আল্লাহ নবীর মুহাব্বত যদি থাকে, নবী পাকের আদব যদি থাকে, এই যুবকেরা মনে রেখে দিও, দুনিয়া পাকে দুনিয়াতে সম্মান পাবে। এই বিষয়ে একটা কথা বলি, আল্লাহ নবীর এক সাহাবী হযরত খালিদ বিন ওলীদ, তিনি যে কোন লড়াইয়ে যেতেন, ওই লড়াইয়ে আল্লাহ পাক তিনাকে বিজয় দান করে দিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লোক এত করেছিস আর মাইকের অবস্থা কেন? এটা আচার বিক্রি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। আজ দুনিয়া জুড়ে দুই ধরনের দুশমন আছে, খুব মন দিয়ে শুনবেন। এক ধরনের দুশমন হচ্ছে আমাদের জানের দুশমন, আমাদের মালের দুশমন। তাদেরকে আমরা চিনি, যেমন আমার বাংলায় নতুন করে বসেছে, এরা আমাদের জান মালের দুশমন। কথা বুঝছেন? এদেরকে চিনি, কিন্তু এদেরই হাতে তৈরি করা আরেকটা দুশমন আছে। তাদের কাজ হলো আমাদের পাওয়ারটাকে কেড়ে নেওয়া। যদি আপনার মোবাইলে চার্জ না থাকে, আপনি কি যোগাযোগ করতে পারবেন? তাদের কানেকশনটা কেটে দাও পাওয়ারের। আর ওইটা পাওয়ারটা কি? ঈমান। ঈমান কি? নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বড় ভয়ানক দুশমন। যারা আমাদের মধ্যেই থাকে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমাদেরই মতো লোক, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও, কিন্তু নবীকে আদব ও প্রেম করতে চাই না, আর নবীর কথা শোনাতেও চাই না। মনে রাখবেন, ইজ্জত আল্লাহ ও রাসূলের জন্য। ইজ্জত কার? আল্লাহ ও রাসূলের জন্য। কোরআন বলছে ইজ্জত আল্লাহ ও রাসূলের। তারপরেই আল্লাহ বলছে ইজ্জত হলো আল্লাহ ও রাসূলের পক্ষে মুমিন মুমিনাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইজ্জত পেতে চান, আপনাকে আল্লাহ ও রাসূলের হতে হবে। আপনি যদি সম্মান পেতে চান, অধিকার পেতে চান, মর্যাদা পেতে চান, কামিয়াবি হতে চান যে কোনো জায়গায়, তাহলে আপনাকে আল্লাহ ও রাসূলের হতে হবে। তা আল্লাহর হওয়ার রাস্তা হলো মুহাম্মদ রাসূলের কদমে নিজেকে কুরবান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আবু জেহেল আর আবু বকর দুজনই মক্কার লোক। একজন নবীর কদমে কুরবান হয়েছে, আল্লাহ পেয়েছে। আর একজন নবীর কদমে আসেনি, আল্লাহ পায়নি। একজনের নাম উমর, আর একজনের নাম হচ্ছে আবু সুফিয়ান, আবু লাহাব। উমর এসেছে নবীর কদমে, আল্লাহ পেয়েছে। আবু লাহাব আসেনি, আল্লাহ পায়নি। তাহলে আল্লাহ পাওয়ার জন্য আপনাকে মুস্তাফা জানে রহমত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিজেকে ফিদা করতে হবে, কোরবানি করতে হবে। রাসূলের পাহারাদার, নবীর দ্বীনের গোলাম। নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু জানি না, এই মাকসাদ তৈরি করতে হবে, এই প্রেম তৈরি করতে হবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে শানওয়ালা করবে, আল্লাহ আপনাকে লিডার বানাবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষের কাছে সম্মানিত করবে, আবার আখিরাতেও সম্মানের জায়গা জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবাসবেন সেই নবীর সিরাত সম্বন্ধে জানা দরকার আছে না নাই? কে আমাদের লিডার, কে আমাদের নেতা, কে আমাদের পথ প্রদর্শক? কার হয়ে মিছিলে যায়, কার জমায়েত ভরায়, কার আলোচনা শুনি, কে তারা? আল্লাহ আমাদেরকে বানালো কেন? মাকসাদটা কি? আল্লাহ আমাদেরকে বানিয়েছে বান্দা, যা কুনতুম খায়রা উম্মাতিন, তোরা শ্রেষ্ঠ উম্মত, তোরা আমার হাবিবের দ্বীনের তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকবি। এক কথায় আমার হাবিবের দ্বীনের খাদেম হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খেদমত অনেক ধরনের হয়। ইমাম এক ধরনের, হুজুর এক ধরনের, আপনি ডাক্তার আপনার লাইনে, আপনি ব্যবসায়ী আপনার লাইনে, আপনার শরীরে তাকত আছে আপনি আরেক লাইনে। কেউ মজলিস তৈরি করছে, কেউ চাঁদা দিচ্ছে, কেউ মাইকে প্রচার করে দিচ্ছে মাহফিল হবে, আবার কেউ এসে আলোচনা করছে। সবাই খেদমত করলো না? করলো না? দিনের প্রতিটা সাইডে সবার কিছু না কিছু খেদমতের জায়গা আছে। তা আমি আজকে আমার নবী পাকের ছোটবেলার কথা আলোচনা করব, আপনারা শুনবেন তো? কেন জিজ্ঞেস করছি? কেন এই মুসলমানের মধ্যেই আবার একদল মুসলমানের আকীদা, ধারণা যে মিলাদুন নবী মাহফিল করা যাবে না, সিরাতুন নবীর মাহফিল করো। খুব পড়াশোনা না জানলেও মানুষ তো একটু হলেও জ্ঞান থাকলে একটু ভেবে চিনতে বলুন তো ভাই। সিরাত মানে তার জীবনী, মানে কি জীবনী। যার জীবনীটা আলোচনা করা হবে, কোন জীবনী তার শিশুবেলার কথা ছাড়া লিখা হয়? শৈশবকাল, কৈশবকাল, জন্ম তারিখ, বাপের নাম, মায়ের নাম, কোথায়, এইভাবেই তো একটা জীবনী হয় নাকি? বলছে মিলাদ মানে তার শিশুবেলার কথা, জন্ম বৃত্তান্ত আলোচনা। যদি কেউ বলে জীবনী বলো, জন্ম বৃত্তান্ত আলোচনা করো না, তাহলে জীবনী কি কমপ্লিট হবে? এটা কি আমাদেরকে মূর্খের মতো কথা বলা হবে না? আরে মিলাদ তার, সিরাত যার, সিরাত যার, মিলাদ তার। সবচেয়ে বড় কথা, মিলাদকে অস্বীকার করলে কুফরি হবে। একটা ঝাড়বো নিচে চলে যাবে। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ জোরে বলুন তার। আমরা নবীর টোটাল জীবনটাকে মানি না? মানি না? এক কথা বলছেন না কেন? নবীর সিরাত নিয়ে আলোচনা করি, নবীর নূর নিয়ে আলোচনা করি, নবীর হায়াত নিয়ে আলোচনা করি, নবীর মেরাজ নিয়ে আলোচনা করি, নবীর খতমে নবুয়াতের আলোচনা হয়, নবীর লাইফ স্টাইল সবটা আলোচনা করতে হবে। নবীর সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সবটা আমার নবী শিখিয়েছে না শিখাইনে? নবী সবটা করেছে না করেনি? নবী সংসার করেছে, সংসারের আলোচনা হবে, কিভাবে নবী সংসার করেছে আমরা সেভাবে করব। কারণ নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ রাসূলের মতো মডেল পৃথিবীতে কেউ আসে না আর আসবে না। ইন্নাকা আলা খুলুকিন আযীম। সবথেকে উত্তম চরিত্রওয়ালা মুহাম্মদ রাসূল আমার বাপ বলছে না, যিনি বানিয়েছেন সেই আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিজনেস নীতি দিয়েছে সেটাও আলোচনা হবে, অর্থনীতি দিয়েছে ওটাও আলোচনা হবে, রাজনীতি দিয়েছে রাসূলুল্লাহ রাজনীতি করে কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল করে শিখিয়েছে ওটাও আলোচনা হবে, সব আলোচনাই হবে, ঠিক না বেঠিক? এই মাসটাই আলোচনা হবে নবীর শিশুবেলার কথা, এটা নবীর আগমনের মাস, মিলাদের মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমার ভাইরা, কিছু ভাই তারা নবীর মিলাদ নিয়ে আপত্তি করে, দুঃখজনক এটা। আল্লাহ সেই ভাইদের হিদায়েত করেন, একসাথে নবীর মিলাদ বানাবার তৌফিক দেন, বলুন আমিন। মনে রাখবেন আমার নবী নিজের মিলাদের খুশিতে নিজে খাসি দুম্বা জবাই করে সাহাবাদের খাইয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে কেউ ধোঁকা দিবার জন্য একটু ঘুরিয়ে বলতে পারে ওটা তো আকিকা ছিল, কি বলতে পারে? আকিকা। আমি খুব ভালো করে বলছি, আপনাদের ঘরে নবীর সাথে জুড়তে চাইছি। আপনারা যদি নবীর সাথে জুড়ে যান, প্রত্যেকটা বিপদে সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 100%। একটা উদাহরণ প্রথম দিয়ে নি। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছি আমরা সবাই, কেন আমাদের আব্বা জান হয়, আপনাদেরও আব্বা, মুসলিম জাতির পিতা, আপনারা কত সৌভাগ্যওয়ালা। তা আপনাদের বাপের আকীদা কি? আর আপনাদের আকীদা যদি গন্ডগোল হয় তাহলে অবাধ্য সন্তান, তাই তো নাকি? বাপের মতো আকীদা হতে হবে। তা নমরুদ ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলছে, হাতে করে লিজে তো ফেলতে পারছেন, আগুনের তাপ এত, দূর থেকে চরকি করে ঘুরিয়ে দূর করে ফেলবে। তো ঘুরিয়ে যখন ছুঁড়ে ফেলছে, আব্বাজান ইব্রাহিম সাল্লাম তখন আকাশে শূন্যে উড়ছে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে গেছে, এসে বলছে, ভাই ইব্রাহিম কোনো হেল্প লাগবে, সাহায্য লাগবে? ইব্রাহিম সাল্লাম বলছে, না কোনো সাহায্য লাগবে না। কেন ভাই, কেন? যে মুসা আলাইহিস সালাম উম্মতকে বাঁচাবার জন্য লাঠির সাহায্য নিয়েছিল, রাস্তার পানি দুদিকে দাঁড়িয়ে গেল, তিনিও নবী ইনিও নবী, আগুনে পড়ছে, সাহায্য করবে বলছে, সাহায্য লাগবে না বলছে কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে এই আগুন আমাকে পুরাতে পারবে না। কেন পুরাতে পারবে না? আমার পেশিনা কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূল আছে, যতক্ষণ না এই নূরটা ইসমাইলের কাছে যাবে ততক্ষণ ইব্রাহিমের মরণ হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সরকার কি আমদ, सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, आका की आमद, हबीब की आमद, नारे तकबीर, जश्न ईद मिलादुन नबीर महना, नारे तकबीर। তাহলে আব্বার আকীদা কি? হুজুর যখন আমার কাছে আসে, হুজুর যখন আমার কাছে আছে, আরে আমার রাখ না, ওই ছেলেটার থেকে অনেক দামি, এটা রাখ, মূর্খ তো, বুঝিস না তো, শুনছেন তো নাকি? যার ছেলে তার তো খেয়াল নেই, কথা বুঝছেন না, বোঝেন না? তা তোরা যখন কমিটি পেয়েছি, রাখ না, কতক্ষণ পরে বাপ মার খোঁজ হয় দেখ না, তারপরে প্রয়োজনে একটু কানটা মুলে দিবি। যে নিজের ছেলের খোঁজ রাখতে হয় জানো না? সব হুজুরকে বলতে হবে। আমি হুজুরের নবীর কথা বলছি, এখানে কোনো ডিস্টার্ব চলবে না, সামান্য বিয়াদবিতে ঈমান চলে যাবে। কত শুনছেন? আরে লাখো বাচ্চা কুরবানি, আমারও জান কুরবানি হুজুরের জন্য, ঠিক তো নাকি? আল্লাহ কমিটির হাতে মিলিয়েছে, রেখে দে, দেখ না কে এসে জোটে। কি ছেলে দিবার সময় ফটোটা তুলে নিবি, তোর হাতে দিচ্ছি, তার কথা বুঝছেন তো নাকি? আজীব বিষয়, এই ডিস্টার্ব হয়ে গেল। ভাইরা আমার মন দিয়ে শোনে, আমার কথা কষ্ট করছেন? এক ইমাম, তিনি তিনার ছাত্রদের শিক্ষা দিচ্ছে,
এমন সময় তেনাকে ক্যাঁকড়া বিছে এসে কামড়েছে, কাপড়ের মধ্যে ঢুকে ক্যাঁকড়া বিছে কামড়েছে। ক্যাঁকড়া বিছে কাউকে কামড়ালে সে বোঝে, দুবার তিনবার মারলে মরে যাবে। এত জ্বলন, এত ভয়ঙ্কর বিষ, সাপকে কামড়ালে সাপ পর্যন্ত মরে যায়। সেই ক্যাঁকড়া বিছে কামড় দিয়েছে। হুজুর কিন্তু হাদিস বন্ধ করেনি। সবার সামনে যদি কানটা ধরে তুলে দিয়ে দেখতে ভাল লাগবে? আস্তে কেন বিয়াদবি করছো ভাইরা আমার? ছাত্ররা হুজুরের পড়াশোনা শুনছে, হুজুর হাদিস শোনাচ্ছে। আস্তে আস্তে হুজুরের চেহারাটা নীল হয়ে যাচ্ছে, তার মানে বিষ ছড়াচ্ছে। আর ও কামড়েই যাচ্ছে, সাপ কাঁকড়া বিছেটা কামড়েই যাচ্ছে, কামড়েই যাচ্ছে, কামড়েই যাচ্ছে। 100 বার দংশন করেছে। শোনো মন দিয়ে, কি মহব্বত আছে আমাদের। আমরা মার এমনি খাচ্ছি নাকি? হ্যাঁ, আমরা হুজুরের নয় বলেই তো মার খাচ্ছি। নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে না। আদব কাকে বলে, মহব্বত কাকে বলে? 100 বার দংশন করেছে, হুজুর হাদিস বন্ধ করেনি, বলেই যাচ্ছে। চেহারা এবারে পুরো নীল হয়ে যাচ্ছে। ছাত্ররা উসপাস উসপাস করছে। হুজুরের চেহারা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে কেন? উনি হাদিস শেষ করলেন। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার রং পাল্টে যাচ্ছে, কি ব্যাপার? বলছে, বাবা দেখ তো পিঠে কি কামড়াচ্ছে। এসে দেখছে যে ক্যাঁকড়া বিছে হুজুরকে এই কোমরের অংশে, পিঠের অংশে কামড়াচ্ছে। 100 বার দংশন করেছে। যে দংশনে আল্লাহ পাকের ইমাম বান্দা ইন্তেকালও হয়ে গেলেন, শহীদের মরণ পেলেন। বলুন সুবহানাল্লাহ। তা ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে যখন প্রথম কামড়ে ছিল আপনি তো বন্ধ করতে পারতেন। হুজুর উত্তর দিচ্ছে, বাবা মোহাম্মদ রসুলের হাদিস বলছি, আমার কি মাজাল আছে বীজখানে আটকে দিবা? তো আমি আমার নবীর কথা বলছি, তোমরা বীজখানে আটকাচ্ছ। তার মানে একে আমি রাগ করলাম কেন? একটা আলেম হয়ে এ ভুল করে কি করে? ও সাধারণ ছেলে। কথা বুঝে আসছো না? নাই খুব মন দিয়ে শোনেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে কুরবান করতে শিখুন, তবেই তো আল্লাহ আপনাকে পছন্দ করবে। তাহলে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম জানে আগুন আমাকে পোড়াতে পারবে না, কেন? নূরে মুহাম্মদ রাসূল আমার কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে ধারালো জবাই ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, গলা কাটছে না, কেন? নূরে মুহাম্মদ রাসূল তখন তিনার কপাল মোবারকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 120টা উপরে লড়াই করেছে, প্রত্যেকটাতে জিতেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই জিতার রাজ কি? হযরত খালিদ বিন ওলীদ বলতে লেগেছে। এক লড়াইয়ের ময়দানে দেখা যায় হযরত খালিদ বিন ওলীদ এবং সাহাবা হুজুররা এমন একটা পর্যায়ে পড়ে গেছে, যে পর্যায়ে তিনাদের হার নিশ্চিত, তিনারা হারতে চলেছে। হযরত খালিদ বিন ওলীদ এবং সাহাবা হুজুররা হেরে যেতে লেগেছে। এই সময়তে একজন সাহাবী ওই লড়াইয়ের ময়দান থেকে মদিনা শরীফের জমিনে এসে ঘোষণা করে দিল, আল্লাহ নবী সাহাবারা আজকে সন্ত্রাসদের কাছে, জালিমদের কাছে আজকে পরাজিত হতে লেগেছে। এই খবরটা যখন এলান করেছে, হযরত খালিদ বিন ওলীদের স্ত্রী এই আওয়াজটা শুনতে পেয়েছে। শুনে তিনি অবাক হতে লেগেছে, আমার স্বামী যে লড়াইয়ে গেছে ওই লড়াই কি করে হারতে পারে? কেন আমার স্বামীকে আল্লাহ সাইফুল্লাহ লাকাব দিয়েছে, কোনোদিন কখনো হেরে যায়নি। এই জন্য তিনার স্ত্রী ঘরের মধ্যে ঢুকে গেলে কাপড় টাপড় লড়িয়ে লড়িয়ে সরিয়ে দেখতে লেগেছে, হারের কারণটা পেয়ে গেছে। ওই কারণটা কি কারণ? এই কারণ যখন পেয়ে গেলে সেটাকে সাথে করে নিয়ে হযরত খালিদ বিন ওলীদের স্ত্রী বোরখা পরে নিকাব করে এমন করে ঘোড়ার পিঠে উঠে রওনা দিতে লেগেছে। ওই লড়াই
লড়াইয়ের ময়দানে গিয়ে খালিদ বিন ওলীদের চতুর্দিকে ঘুরতে লেগেছে। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, এই নেকাবলা খাতুন কে আপনি? আমার চতুর্দিকে কেন ঘুরতে লেগেছেন? ওই সময় তিনি বলতে লাগলে, আমি আপনার স্ত্রী, খবর পেলাম লড়াইয়ের ময়দানে আপনারা হেরে যেতে লেগেছে। খালিদ বিন ওলীদ বলছে, হ্যাঁ আমাদের পরাজয় আজকে নিশ্চিত, জিতার কোনো সুযোগ আর দেখতে পাচ্ছি না। ওই সময় স্ত্রী বলল, আমি হারের কারণটা বুঝতে পেরে সেই কারণ নিয়ে এসেছি, যেটার জন্য আপনি বিজয় লাভ করতে। কি জন্যে আপনি পাগড়ি খানা খোলে, পাগড়ি খুলে দেখেন ওর ভেতরে আপনার সেই টুপিটা নাই, যে টুপিতে রাসূলুল্লাহ দাড়ি মুবারক বাঁধা রয়েছে। আল্লাহ নবী একদিন খালিদ বিন ওলীদকে রাসূলুল্লাহর একটা দাড়ি মুবারক দিয়েছিল। ওই দাড়ি মুবারককে খালিদ বিন ওলীদ তিনি তিনার টুপির মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল। প্রতিটা লড়াই যখন যেতে ওই টুপিটা পরে যেতে, আর টুপির বরকতে অর্থাৎ রাসূলুল্লাহ নিজের দাড়ি মুবারকের বরকতে ওই লড়াইয়ের ময়দানে আল্লাহ খালিদ বিন ওলীদকে বিজয় দিয়ে দিতে। ভাবতে পারছে? তাহলে আমাদের দিলে যদি নবী থাকে, থাকার মতো ওই শুকনো মুসলমান নয়, শুধু ঝান্ডালে ঘুরবা স্লোগান দেবো হয়ে গেল নাকি? নবীর সুন্নতে জিন্দেগি করতে হবে, নবীর সুন্নতে ব্যবসা করতে হবে, নবীর সুন্নতে সংসার করতে হবে। রাজনীতিও করেন যারা, নবীর সুন্নাত তরিকায় রাজনীতি করতে হবে। কোন মাতালখোর গাঁজাখোর কি করছে আমাদের দেখার বিষয় নয়। কোন দেশদ্রোহী, কোন গাদ্দার, কোন চরিত্রহীন, কোন খুনি, কোন দুষ্কৃতী, কোন চোর কে ভাবে রাজনীতি করছে ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা রাজনীতি করব মুহাম্মদ রাসূলের স্টাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ তৈরি করুন। আবার এই কথা বললে আমাদেরই কওমের লোক কি বলবে? এটা তো ইসলামিক কান্ট্রি নয়, গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশে যদি সবারটা চলে তো আমারটা চলবে না কেন? গতদিন যারা দেশের বিরুদ্ধে ছিল এখন তাদেরটাও চলছে। কি গতদিন যারা দেশের বিরুদ্ধে ছিল তাদেরটাও চলছে। মুহাম্মদ রাসূলের মতো তো পৃথিবীতে রাষ্ট্রনায়ক কেউ আসেনি। শুনছেন যারা? যে কথা বলছি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জের সাথে বলছি। মাইকে মুখ দিয়ে দুনিয়া শুধু এখানে নয় সব জায়গায় বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির জনককে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ লিডার কে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ সর্বদিক দিয়ে আখলাকে, চরিত্রে, আদর্শে, মানব বন্ধনে, মনুষ্যত্বে সর্বদিক দিয়ে উত্তম কে? মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবারটা যদি চলতে পারে আমার রাসূলেরটা চলবে না কেন? আরে আমরাই খারাপ, আমরাই খারাপ। তাই আজকে এই দুর্দশা। খুব মন দিয়ে শোনেন আব্বা জানেন, একটা ছোট্ট কথা বলি। ধান চাষ করেন তো? চাষ করে ধান নিয়ে আসেন ঘরে, আবার পয়সা খরচ করে ধানেরই একটা অংশ ধানের মতনই দেখতে চিটে বলে, তাকে হাওয়া দিয়ে আলাদা করেন না? করেন না? কেন করেন? ও তো ধান না, ওটাকে রাখা যাবে না এর সাথে। কেন না? ওর ভেতরে অরিজিনাল চালটা নাই, তাই তো নাকি? তাহলে দেখতে খুব মন দিয়ে বুঝবেন, খুব মন দিয়ে বুঝবে, বিশেষ করে যুবকরা। কেন? খুব ভয়ানক দিন আসছে, আর এই ভয়ানক রাত এক মুহূর্তে কেটে যাবে যদি দিলের মধ্যে মুহাম্মদ রাসূলের নূরের বাতি জ্বালাতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার যেমন এক মুহূর্তে আলোতে কেটে যায়, এই ভয়ঙ্কর জুলুম, অত্যাচার, স্বৈরাচার, খুনি, জালিম স্বৈরাচারীদের
অন্ধকার এক মুহূর্তে কেটে যাবে যদি তোমার দিলে হুজুরের প্রেমের নূরের বাতি জ্বালাতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা ধান চাষ করলাম, আমরাই মেহনত করে মাঠে থেকে নিয়ে আসলাম, এক জায়গায় জড়ো করে, আবার লোক খরচ করে ধানের মতনই দেখতে কিছুকে আবার বাদ দিচ্ছি। কেন বাদ? না, ওটা দেখতে ধানের মতো হলে কি হবে, ওর মধ্যে অরিজিনাল চালটা নাই, অরিজিনাল টা নাই। তা দেখতে মুসলমান, অরিজিনাল ইমানটা নাই। দেখতে মুসলমান, অরিজিনাল ইমানটা নাই। তাহলে আমার আল্লাহ তিনি যেমন তুমি লোক ফিট করে চিটে সরাচ্ছ, আল্লাহ জালিম শাসক বসিয়ে নবীর প্রেম যাদের দিলেন তাদেরকে নবীর প্রেমিকদের থেকে আলাদা করার জন্য জালিম শাসক বসাবে। কথা বুঝে আসছে? তাহলে জালিমকে বসিয়েছে কে? ফেরাউনকে বসিয়েছিল কে? নমরুদকে রাজা বানিয়েছিল কে? আমার দেশের মাথায়, রাজ্যের মাথায় যে বা যারা যখনই বসে, বসাই কে? এটা তো ঈমান। আল্লাহ বিনা হুকুমে কিছু হয়? তাহলে বসেছে আল্লাহ, কারণ তো কিছু আছে। ঈমানদারদের জন্য এক কারণ, মুনাফিকের জন্য আর এক কারণ, আর জালিমের জন্য আর এক কারণ। বিপদে শুধু কি ঈমানদাররা আছে? এক কথা বলে, বিপদে কি শুধু নামে মুসলমান গুলো আছে? যত দোকান ভাঙা হচ্ছে, হকারি উচ্ছেদ করা হচ্ছে, কারা? তাহলে বিপদে সবাই আছে না নাই? কিন্তু ঈমানদার বিপদে নাই। ঈমানদারের কষ্ট হবে ঠিকই, কিন্তু ঈমানদারের মাকামকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বেলাল হুজুরের উপরে জুলুম না হতো, আল্লাহর প্রেমিক যে কেমন হয় এটা আমরা বুঝতে পারতাম না। যদি আম্মা সুমাইয়ার উপরে জুলুম না হতো, আল্লাহর প্রেমিকা যে কেমন হয় এটা আমরা বুঝতে পারতাম না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জালিম হুকুমাত আল্লাহ বসায়, এর কারণ অনেক রয়েছে। ঈমানদারদের জন্য আল্লাহ মাকামকে বাড়িয়ে দেবে। তাদের উপরে যত জুলুম অত্যাচার হবে, এরপরও তারা বলবে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলাবে, ওরে আমার ফেরেশতারে দেখ দেখ দেখ, এই বান্দাগণের উপরে কত জুলুম অত্যাচার জালিমরা করছে, তারপরও বান্দা আমি আল্লাহ আমার ফয়সালার উপরে রাজি। এ আমার ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ এদের মাকামকে আরো বাড়িয়ে দিলাম। ওরে আমার ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, বেলালের উপরে এত কষ্ট জুলুম হয়েছে, বেলাল আমাকে মহব্বত করে, বেলাল আমাকে পিয়ার করে, বেলাল আমাকে ইশক করে। ভালোবাসা কাকে বলে? নমুনা বেলালকে দেখো, বেলালকে দেখো। বেলাল এত কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহ আমাকে ছেড়ে দেয়নি, আমার উপরে রাজি খুশি হয়ে আছে। ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমার হাবিব যখন জান্নাতে প্রবেশ করবে, আমার হাবিবের সওয়ারির লাগামটা বেলালের হাতে থাকবে, আমার হাবিবের আগো বেলাল জান্নাতে পা দেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে বেলাল হুজুর এই মাকাম পেল কি করে? তার উপরে যদি আজমাইশ না হতো, তাহলে টেস্ট আমাদেরকে নেবে আল্লাহ। হ্যাঁ, এই অসুবিধা আছে নাকি? নতুন করে আবার এক জালিম বসেছে, অসুবিধা আছে? মনে রাখবে, গতকালকে যারা আমাদেরকে দালাল বলেছিল, আজকে খোলা দালাল তারা নিজেরা প্রমাণ দিচ্ছে। ঠিক না বেঠে? অনেক জায়গায় দেখছি সব সুরসুর করে ঢুকছে। কিরে গাদ্দার, কিরে হারামখোর, কিরে শয়তান, তোরাই তো গতকালকে আমাদেরকে দালাল বলতিস, আর আজকে কারা দালাল প্রমাণ হয়ে গেল তো নাকি? কিন্তু মনে রাখবেন নবীর হাদিস,
যারা মসজিদ ভাঙতে চাইছে, মাদ্রাসা ভাঙতে চাইছে, আজান বন্ধ করতে চাইছে, মাইক খুলে নিতে চাইছে, জুলুম করতে চাইছে, এই ইমানদার মুসলমান শোনো, কোন মুসলমান যদি তাদের সাথ দেয় শক্তিশালী করার জন্য, তাদের দল করে, জেনে রেখে দিও ও সূরাতে সকলে মুসলমান। হাদিস বলছো বেঈমান ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাকে সালাম দেওয়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার সাথ দেওয়া যাবে না, সে মারা গেলে হাতে পায়ে দড়ি বেঁধে গরু ছাগলের ভাগাড়ে ফেলে দেওয়া দরকার। কারণ এই বেঈমান কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমনের দল করছে, এ কখনো ইমানদার হতে পারে না। ঠিক না বেঠে? আজকে গাদ্দার গুলো সেদিন আমাদেরকে বলেছিল, আজকে সব চোর ধরা পড়ছে না, বড় সেই আজও লড়ছি কারা? আমরাই। কোর্টে কেস করছে কারা? আমরাই। হ্যাঁ, খুব সাবধান হন, মানুষ চিনুন, এখনো সময় আছে। রবিউল আউয়ালের চাঁদ বেশি ঝগড়া করবো না, কেন নবী সবার খুশির মাস, ও মাস কেটে গেলে তারপরে আবার হবে কোন লড়াই। আমি যে কথা বলছি মন দিয়ে শুনছেন তো? তাহলে এই জায়গায় থাকার জন্য জায়গা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারো মনে হতে পারে যে আল্লাহকে রাখবেন না। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যারা মেনেছে তারা আল্লাহকে মেনেছে না মানেনি? কিন্তু আল্লাহ মানা লোক নবী মানেনি, এমন আছে না নাই? এজন্যই আল্লাহ বলছে আমার হাবিব যেখানে আছে নিশ্চিন্তায় থাকো, আমি আছি। যেখানে আমি আছি হাবিব নাও থাকতে পারে, অতএব সেখানে আমাকে তোমরা পাবে না, আর যেখানে হাবিব আছে সেখানে আমাকে পাবে। তাই আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে হাবিব আপনি বলে দেন আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্য হয় ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনাকে ইত্তেবা অনুসরণ করে যারা মেনে নেবে, মহব্বত করে নেবে, তাদের জন্য খুশির খবর ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ নবীর কদম পর্যন্ত যাওয়া, আর নবীকে যে কদম পর্যন্ত পৌঁছালেই আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ঘিরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ দিলে নবী ও নবীর আদব প্রেমের জায়গা তৈরি করা। যখনই আমরা নবীকে ভালোবেসে নেব, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা বুঝে আসছে? আল্লাহ তোমার মুখাপেক্ষী নয়। আল্লাহ কুদরতি ইচ্ছা হলো আমার বন্ধুকে ভালোবাস, তাহলেই আমাকে পেয়ে যাবি। কথা মাথায় ঢুকছে? আর আছে সে সাহায্যকার। ছেলেটা কি করছে? কেন করছিস? কি করছিস? তুই তো ডিস্টার্ব করছিস, আমাকে। হ্যাঁ, কেন বাবা এসিস? হ্যাঁ, তুই তো ডিস্টার্ব করলি আমাকে। আমার তো মনটা তোর দিকে যাচ্ছে বারবার। কি যাবে না? যাবে না? বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী নূহ নবীকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। তামাম পৃথিবীকে আল্লাহ নবী পাঠিয়ে আল্লাহ পাক আজাদি দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা মন দিয়ে শোনে। আম্মা জান আমেনা বলতে, আমার গর্ভে আমার সন্তান রয়েছে। আমি আমেনা বড় খুশিতে দিন রাত কাটাতে লাগলাম। এক এক দিন এক একটা নবী আলাইহিস সালাম এসে আমি আমেনাকে মুবারকবাদ দিতে লেগেছে, আমি আমেনাকে খুশি সংবাদ দিতে লেগেছে, আমি আমেনাকে মারহাবা দিতে লেগেছে। আমি আমেনা বড় খুশিতে দিন কাটাতে লাগলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমেনা বলতে লেগেছে আমি যখন পানি আনার জন্য
এমন করে কুয়ার দিকে রওনা দিলাম। আমি আমেনা দেখতে পেলাম রাস্তার পাথরগুলো, আমি আমেনা নিজে কানে শুনতে পেলাম তারা বলতে লেগেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আমেনা অবাক হয়ে যেতে লাগলাম। আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছি, রাস্তার দুই দিকের গাছগুলো নিজেকে ঝুঁকিয়ে দিয়ে আমি আমেনা আমার দিকে মাথাকে যেন নত করে দেয় আর বলতে লেগেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথাগুলো উম্মতের জানা দরকার আছে না নাই? হ্যাঁ, তো এইগুলো তো শিশুবেলার কথা নাকি? হ্যাঁ, কিন্তু এই কথা বললে একটা জিনিস প্রমাণ হবে। কি প্রমাণ হবে? যে আমার নবী শিশুবেলাতে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের রেহেম মুবারকও যখন ছিলেন তখনও মুহাম্মদ রসুল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের দুশমনরা আমাদেরকে কি শিখাচ্ছে? নবী 40 বছর বয়সে নবী হয়েছে। কবে? এটা আপনারা মানেন? জোরে বলেন। তাহলে এটা তো মানাতে তখন সম্ভব হবে যখন শিশুবেলার কথা শোনানো হবে না। কি? তাহলে প্ল্যানটা দেখছেন কত সুন্দর করে এরা প্ল্যান তৈরি করছে। ইসলামের দুশমনদের প্ল্যান কি? যেদের কাছ থেকে নবীর প্রেম ও আদবটা কেড়ে নাও, অর্থাৎ ঈমান অর্থাৎ পাওয়ারটা কেড়ে নাও, এরা এমনি শেষ হয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আম্মা জান আমেনা বলতে লেগেছে মরুভূমি দেশ, পাথরের দেশ মক্কা, যেখানে পানি খুব কম পাওয়া যায়। এই সময় একটা কুয়া রয়েছে, ওই কুয়াতে পানি নিতে যেতে হতো এবং কুয়ার পানি অনেক নিচুই থাকার জন্য রশি দিয়ে বালতি করে টেনে টেনে তুলতে হতো। আমি আমেনা প্রতিদিনের ন্যায় পানি তুলতে গেলাম। যেদিন আব্দুল্লাহর সঙ্গে আমার নিকাহ হয়ে গেল, পরের দিন যখন আমি পানি আনতে গেলাম, আমি আমেনা অবাক হয়ে গেলাম। কি অবাক হলাম? যত কুয়ার কাছাকাছি যায় আওয়াজ তত বাড়তে লেগেছে। কি আওয়াজ আসতে লেগেছে? কুয়ার ভেতর থেকে প্রথমে সালাম দিল, তারপরে বলতে লেগেছে এ আমেনা রে, কি দরকার ছিল আসার? হুকুমটা করলে ঘরে গিয়ে পাত্র ভরে দিয়ে আসতা। আম্মা আমেনা বলতে লেগেছে আমি আগে আগে গেলাম, আমি আগে আগে কুয়ার কাজ বরাবর পৌঁছালাম। আরো অনেক মহিলারা আস্তে আস্তে আসছে তারাও পানি নিবার জন্য। কিন্তু আমি আমেনা কি অবাক হয়ে গেলাম যে পানি একদম নিচুই থাকতো, যে কোনো রশি দিয়ে টেনে টেনে বালতিতে তুলে নিয়ে আসতে হতো। আজ আমি অবাক হয়ে দেখতে লাগলাম কুয়ার কানা বরাবর পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমেনা পাত্র ডুবালাম, পানি তুললাম, রশি বালতি দিতে হলো না, কষ্ট নিতে হলো না। এ আমেনা রে, মা আমার এত সম্মান এত মর্যাদা গতকালকে তো ছিল না, আজকে এত ফ্যাসিলিটি এত মর্যাদা কার জন্য? অন্য কারো জন্য নয়, এখন আমেনা মুহাম্মদ রসুল পেয়েছে। এ উম্মত, তাহলে তোমার দিলেও যদি হাকিকাতে মুহাম্মদ রসুলের আদব প্রেম যদি থাকে, নিজেকে যদি রসুলুল্লাহর গোলামের পরিচয় দিতে পারো, একটা মানুষ দেখলে যেন বলে ওই যুবকটা মুহাম্মদ রসুলুল্লাহর গোলাম, ওই যুবকটা মুহাম্মদ রসুলকে ভালোবাসে, ওই যুবতীটা মুহাম্মদ রসুলকে পিয়ার করে। মনে রেখে দিও, আমার আল্লাহ নবীর খাতিরে তোমাকেও দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি দিয়ে দেবে। আস্তে ওসব স্লোগান মাহফিলে দেবে না, কোনো বাইরে ঠিক আছে, কথা বুঝে আসছে? হুজুরের স্লোগান দাও, আমার নবীর মিলাদের নবীর স্লোগান দাও। আমি কে? হ্যাঁ, আমার নবীর জুতো মুবারকের ধুলোর উপযুক্ত হতে পেরেছি কি সন্দেহ? হ্যাঁ, সন্দেহ কি হতে পারিনি? তাহলে আমার স্লোগান নয়, আমার হুজুরের স্লোগান দাও। আদব করো যুবক, আদব করো, নবীকে প্যার করো, মহব্বত করো, খুব সাবধান হও, না হয়
আজ যেটা প্যালেস্টাইনে হচ্ছে, সুদানে হচ্ছে, কাল তোমার সঙ্গে হবে। কেউ তোমার পাশে নেই বাপ, আর কারো ক্ষমতা নেই তোমার কিছু করতে পারে। কেন? সব ক্ষমতার মালিক, জোরে বলো, আল্লাহ। সেই নবীর হও। অসুবিধা হচ্ছে? আমার নবীর কথা শুনতে ভালো লাগছে? যাদের নবীর কথা শুনতে ভালো লাগে না, মনে হয় তাদের মধ্যে ঈমান আছে। যে মুসলমানের মধ্যে ঈমান নেই, ওই চার্জবিহীন মোবাইলের থেকেও খারাপ, ও বেকার, কোনো কাজে লাগবে না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। তাই বলে যাচ্ছি যুবকদের ঘরে নবীর হও। আহা, আমার নবী পাকের একটা গোলাম। পৃথিবীতে সব জায়গাতে ভ্যালু কমে যায়, পৃথিবীতে কোনো জায়গায় গোলামের দাম নাই। সব জায়গায় গোলাম যে হয় তাকে অপমান করা হয়, গোলামের ইজ্জত ছোট হয়, গোলামের সম্মান কম। পৃথিবীর সব ক্ষেত্রেই দেখো, নেতার গোলাম, প্রধানের গোলাম, সেনা প্রধানের গোলাম, মন্ত্রীর গোলাম, যেখানেই তুমি তাকাও, বা যত বড় সেলিব্রিটি হোক, একটু বয়স হয়ে গেলেই কিন্তু ভ্যালুলেস। খেলোয়াড় দাম কমে যাচ্ছে, গায়ক বয়স হয়েছে দাম ভ্যালু শেষ, নেতা বয়স হয়ে গেছে দলের লোকই আর পছন্দ করছে না। শুনছেন তো নাকি? কিন্তু পৃথিবীতে ওয়াহেদ একটা জায়গা, যার গোলামিতে যত বয়স বাড়বে তার তত দাম বাড়বে। আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের বুকে এক আতায়ে রসুল গোলাম এসেছিলেন। সেই গোলাম 800 বছর হলো চলে গেছে, যার মাকাম যত দিন যাচ্ছে হিন্দুস্তানে তার সমকক্ষ কেউ আসবে না। তিনি হলেন আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হুকুমত নাই আমার গরিবে নামাজের সঙ্গে কম্পেয়ার করা যায়, কোন শানওয়ালা নাই আমার গরিবের নামাজের সঙ্গে কম্পেয়ার করা যায়, কোন ইজ্জতওয়ালা নাই আমার গরিবের নামাজের সঙ্গে কম্পেয়ার করা যায়। কেন? 800 বছর আগে চলে গেছে, আজও তার দরবারে নেতা যাচ্ছে, বাদশা যাচ্ছে, উজির যাচ্ছে, ভিআইপি যাচ্ছে, ধনী যাচ্ছে, ফকির যাচ্ছে, মুসলিম যাচ্ছে, অমুসলিম যাচ্ছে, সবাই তার কাছে যাচ্ছে। 800 বছর চলে যাওয়া মানুষটার কারণ একটাই, মঈনুদ্দিন প্রকৃত রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকদের কাছে আমার মেসেজ একটাই, রসুলের গোলাম হও। কখনো কখনো রাত্রি একা একা নিজের ঘরের সোফাতে হোক, বিছানাতে হোক, বা রাস্তার ধারে হোক, একা একা বসে তুমি তোমার নবীকে স্মরণ করো, দরুদ পড়ো, সবুজ গম্বুজকে খেয়াল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হার আশিকের ঘরে আপনি আসেন, একবার আমার ঘরেও আসুন। এই রবিউল আউয়ালের চাঁদ, 11 রবিউল আউয়াল, ঘরকে সুন্দর করে সাজাও, লাইটিং করো। তোমার বাচ্চা জিজ্ঞেস করবে, আব্বা কেন করছেন? না, কাল 12 রবিউল আউয়াল আমার নবী আগমন করেছে, আবার পরের বছরে করো। তাহলে এটা তোমার বাচ্চার মধ্যে আস্তে আস্তে এই কালচার ঢুকবে যে আমার নবী আসাতে আমরা খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ওইখানে বসে দোয়া করো, যা তুমি জানো, হাত তোলো, তুলে বলো আল্লাহকে, আল্লাহ আমি গুনাহগার, পাপী, খাদাকার, বদকার। আল্লাহ, শুনেছি প্রতিটা আশিকের ঘরে নবী আসে, আমি আমার স্বার্থ মতো কিছু করেছি, আসি খোদা সেই প্রেম করতে পেরেছি কি জানি না। তোমার হাবিবকেও আমার ঘরে একদিন হাজিরি দিও, তোমার নবী আসবে, তুমি দিদার পাবে, তুমি ধন্য হবে। যুবক রে, কোন জায়গায় আগুন জ্বালাবে, এই যে লাইট দেখো, পোকাগুলো সব লাইটের জন্য ছটফট করছে, দেখো। কোন জায়গায় আগুন জ্বালাবে, দেখবে পোকাগুলো এসে, ফড়িংগুলো এসে আগুনে ঝুপঝাপ করে ঝাঁপ মারছে। কারণ কি না, আগুনকে ওকে আকর্ষণ করে, প্রেম আগুনকে ভালোবাসে। কোন পড়ে গিয়ে হাফ পুড়ে গেছে, উঠে পড়েছে, আবার ঘুরে দেখবে সে আগুনেই যাচ্ছে। ও আগুনকে এত ভালোবাসে,
তুমি নিজেকে এরকম ভাবে বানাও, নবী হলেন সাম্মা, তুমি হলেন পরওয়ানা। নবীর জন্য নিজেকে ওইভাবে পরওয়ানার মতো নবীর জন্য নিজেকে কুরবান করো, তবে তো তুমি শান্তি পাবে। আমার রস শুনছো তো নাকি? তোমরা এসব শোনার খেয়ালে আছো কি আমি জানি না, কিন্তু আমি মনে করি যে তার নবীর কথা শুনতে চাই না, সে উম্মত বেঁচে থাকার থেকে মরে যাওয়াই দরকার আছে। ভুল হতে পারে, হালকা বয়সে লাফালাফি হতে পারে, সব জায়গায় কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু মোহাম্মদ রসুলের ব্যাপারে তো মজবুত থাকা দরকার। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে বাপ হোক, মা হোক, নেতা হোক, লিডার হোক, হুজুর হোক, আমির হোক, পীর সাহেব হোক, ইমাম হোক, মুফতি হোক, যে বেটাই হোক, হুজুরের বেলায় কোনো কম্প্রোমাইজ নেই। এটা আকীদা হওয়া দরকার, ঠিক তো নাকি? হ্যাঁ, তবেই তো তুমি প্রকৃত ঈমানদার। হ্যাঁ, আহা আমার রাসূলুল্লাহ আল্লাহ কি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে। আমার রাসূলুল্লাহ দুধমা হযরত হালিমা বলে, আমি যখন বাচ্চা মুহাম্মদকে কোলে নিলাম, মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো ঠান্ডা আরাম সুকুন হয়ে যায়। আমি হালিমা, আমার উটনিটা বড় দুর্বল ছিল, খোঁড়া ছিল, বিমারি ছিল, আমার সাথী সঙ্গীর আগে আগে চলে গিয়েছিল। আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ওই উটনির পিঠে উঠলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ওই উটনির খোঁড়া পানটা ভালো হয়ে গেল, সে সুস্থ সবল শক্তিশালী হয়ে গেল, এত দ্রুত যেতে লাগলো। আমার সাথী যারা আগে চলে গিয়েছিল তাদের সবাইকে পিছনে ফেলে আমি হালিমা সবার আগে ঘরে পৌঁছে গেলাম। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুধমা হালিমা বলে, আমাদের গোত্র হলো বনি সাদ গোত্র। ওই গোত্রের যত জীবজন্তু ছিল তারা বড় দুর্বল ছিল, তারা ক্ষুধার্ত ছিল। কেন? খাবারের বড় অভাব। কেন? মক্কা মদিনাতে আনাজ কাজ পাওয়া যায় না, সেখানে পাহাড় পর্বত মরুভূমি বেশি। কিন্তু আমি হালিমা অবাক হয়ে গেলাম। আমি ঘরে গিয়ে দেখলাম, এবং বনি সাদ গোত্রের আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৌঁছলো আমার কোলে কোলে, সঙ্গে সঙ্গে বনি সাদ গোত্রের একটা ঠান্ডা সুকুন মিঠা হাওয়া বইতে লাগলো। এত শান্তি, এত সুকুন, এত ঠান্ডা হাওয়া কখনো ইতিপূর্বে বনি সাদ গোত্রের কেউ কখনো পায়নি। এবং প্রতিটা জীবজন্তুর স্তন দুধেতে পূর্ণ হয়ে গেল। এগুলো কি রসুলের মুজিজা? বলবেন তো, মুজিজা কখন হয়? নবীদেরই তো মুজিজা হয়। তাহলে নবী তখন নবী ছিলেন না ছিলেন না? হ্যাঁ, এই জন্যই শিশুবেলার আলোচনারও দরকার আছে। আর যারা করতে চায় না, করতে দেয় না, তাদের মূলত আকীদা নবী 40 বছর আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। আরে আমার নবী তো তখন নবী ছিল যখন বাপ আদম আলাইহিস সালাম কাদা মাটির সাথে মিলেছিল, তখনও আমার নবী নবী ছিলেন। আমার নবী তো তখন নবী ছিল যখন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কাউকে আল্লাহ বানায়নি। আর একটু যদি আগিয়ে গিয়ে বলি, আমার নবী কখন নবী? যখন দ্বিতীয় কেউ ছিল না, শুধুমাত্র ছিল আল্লাহ, দ্বিতীয় কোনো ছিল না। তখন আমার আল্লাহ নবীকে তৈরি করলেন। তখন নবী যখন তৃতীয় কেউ ছিল না, আল্লাহ ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না, নবী হলেন, তৃতীয় কেউ ছিল না। আমার নবী তখনও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে নবীকে আদর করে ডাকছে ইয়াসিন, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও আমার নবী নবী ছিলেন। তাহলে সেই নবীর মহব্বত দিলে রাখতে হবে তো নাকি? ইনসাফ নবী কাজ, নবীর মিশন ইনসাফ। কেউ যদি বেইনসাফি করে, তার বিরুদ্ধে লড়াই যখন করবে, জানবেন আপনি নবীর দ্বীনের জন্য করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুমকে রুকা মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ। কেউ যদি জুলুম করে, তার বিরুদ্ধে লড়াই করবেন, দিলের মধ্যে রাখবেন আমার নবীর কাজ করছি, ওটাও নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
গরিবকে সাহায্য করা মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ। কেউ গরিবদেরকে লুটলে তার বিরোধী করবেন, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ সুন্নাত পালন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীর উম্মতের পরিচয় হবে। নবীর উম্মত কারা? যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, ঐক্যের পক্ষে, একতার পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, অসহায়ের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নিজের মাতৃভূমিকে বাঁচাবার পক্ষে, নিজের মাতৃভূমিকে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য যে ইমানদারটা লড়াই করে, ওই ইমানদারটা রাসূলুল্লাহ সুন্নতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চ্যালেঞ্জ দিচ্ছি, শুনছেন তো নাকি? ইসলামে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি এইটুকু নয় রে বাবা। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবু জেহেলের বিরুদ্ধে লড়েছে, নবী উতবা, সাইবা, আবু লাহাব, রোম, কেসরা, কাইসার জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। ইমানদার মুসলমান যখন এই নিয়েতে লড়বে যে আমার নবী জালিমদের বিরুদ্ধে লড়েছিল, আমরাও জালিমদের বিরুদ্ধে লড়বো, তুমি নবীর সুন্নতের সওয়াব পাবে। ওই লড়াইয়ে যদি তোমার মরণ হয়, শহীদের মরণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা না করে তোমরা কি করেছিলে? তোমরা তো ভুল করেছো। তোমাদেরকে এক জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য এত বছর ধরে আরেক জালিমের সাথ দিতে হয়েছে। এখন আব্বাস সিদ্দিকী একটা রাস্তা তবু খুলে দিয়েছে, চলাই বাবা, নবীর ঘরের ছেলেদের সাথে আয়। ভুল করেছি নাকি? হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয়, গতদিন এত বুঝাবার পরও 91% মুসলমান কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। আজকে যে কটা 80 না কটা ছিল, সে কটার খবর কি? মসজিদের মাইক খুলছে, তাদের খবর কি? হ্যাঁ, শুক্রবারই বলছে, জিহাদি বলছে, তাদের খবর কি? কোনো খবর নেই। যাকে গালি দিয়েছিলে সেই একটাই চিল্লাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে। তারা যাক, এখনো যদি শুধরাবার হয় শুধরে যাও, কিন্তু খোদার গজব যাদের উপরে হয় তারা কি শুধরাবে? হারাম খেয়ে, গরিবের খেয়ে, এতিমের খেয়ে, বিধবার খেয়ে, মানুষের খেয়ে, রক্ত চুষে, সুদ খেয়ে, দেখুন কত কপাল ফাটা। কমসে কম এই সময় পরিবর্তন হয়ে এক মুঠো হওয়া দরকার, তো হচ্ছে না। সেই এক শয়তান ছেড়ে আর এক শয়তানের দিকে যাচ্ছে। কি গো, কপাল ফাটা গুলোকে চিনছেন তো নাকি? হ্যাঁ। আর নাই মুসলিম মহল্লাতে জালিমের পতাকা ওড়ে কি করে? তাহলে নিশ্চয়ই গাদ্দার ঘরে আছে। এই গাদ্দার গুলোকে চিনতে হবে, এই শয়তান গুলোকে চিনতে হবে। এরা সুরাতে সকলে দেখতে মুসলমান, এরা কিন্তু ইবলিসের একদম চেলা। আমি আগে বলে গেছিলাম না, আমি অনেক জায়গায় বলেছিলাম না, এদেরকে মুসলমান মনে করছি, হাকিকাতে এরা মুসলমান নয়। শুধু দিনটা আসবে, টুক করে লাভ মেরে পালাবে। আর আজকে বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে, হয়তো দেখা যাবে ইমান, ইসলামের উপরে থাকা বিপদ, ইসলামের উপরে থাকাই হয়তো বিপদ, মেরে ফেলবে। এই বেঈমান গুলোকে চিনে রাখবেন, এরা টুক করে ইসলাম ছেড়ে অন্য ধর্মে চলে যাবে। আরে ইতিহাস পড়া লোক আমরা দেখেছি, আমরা স্পেনের ইতিহাস পড়েছি। স্পেনে 800 বছর আমরা ছিলাম। তো যাক, ঝগড়া করা অভ্যেস, তো আবার ঝগড়া করে ফেলছি। লোক বলে তো, দাওয়াত করতে আমি কোন জায়গায়, বলছে সেই ওই জায়গায়। আমি কোথা বলবি তো, সেই ঝগড়া হয়েছিল। আমি তো যেখানে যাই সেখানেই ঝগড়া হয়, তো কোন জায়গাটা বুঝবো? কিন্তু মনে রাখবেন, বাপের জন্য ঝগড়া করছি, মায়ের জন্যে, দাদুর জন্যে, দাদির জন্যে ঝগড়া করছি, আমেনার লালের জন্যে। তার দিনকে যারা গালি দেয়, তার দিনের যারা দুশ্মনী করে, তার দিনকে যারা মিটাতে চায়, সে পুরুষ সেজে হোক আর মহিলা সেজে হোক, তার বিরুদ্ধে তো ঝগড়া করতেই হবে। ঠিক আমার বলা ভুল হচ্ছে? তাহলে এই ঝগড়ায় আমার সাথে থাকবে? ঠিক বলছো? ঠিক বলছো? এখন তো আবার বলছে ডাইরেক্ট এনকাউন্টার করে দেবে, থাকবে? ঠিক বলছো? ঠিক বলছো? এই হাতটা সত্য না মিথ্যা? লড়াই করতে গেলে অনেক কিছু তৈরি করতে হবে না? তা সেই তৈরি করতে গেলে এমনি এমনি হবে? তার জন্য সব প্ল্যান পরিকল্পনা। একটা বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার ডাকতে হয়, ইঞ্জিনিয়ার ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়, নকশা করে দেয়, তারপরে মিস্ত্রিকে দিয়ে তৈরি করা হয়, তাই তো নাকি? আমাদেরও একটা ব্লুপ্রিন্ট তৈরি করা দরকার আছে না? নাই? কে কে লড়াইয়ের ময়দানে আছো, হাত তুলে দিলে তো খুঁজে পাবো না। দাঁড়াও,
হাত তুলে দিলে তো খুঁজে পাবো না, তাহলে ডেকে 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 ব্লু প্রিন্টটা শিখাতে হবে তো নাকি? এই মাইকে কি আর প্ল্যান শিখানো যায়? কেন এর মধ্যেই হয়তো দাজ্জালের লোক থাকতে পারে। চেনেন নে? কানা 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 শয়তান। হ্যাঁ, এই পৃথিবীতে তো দুটো দল তৈরি হচ্ছে, একটা দাজ্জালের, একটা ইমাম মেহেদী আলাইহিস সালামের। তোমরা কোন দলে? দাজ্জালের? দাজ্জাল অনেক টাকা দেবে রে, সোনা দেবে। 500 টাকায় বিক্রি হওয়া লোকগুলো মনে, শোনো কথাগুলো, 500 টাকায় বিক্রি হওয়া লোকগুলো মনে হয় দাজ্জালের সাথ দেবে না? হ্যাঁ, এই হারামখোরগুলো সেদিন থাকলেও দাজ্জালে যাবে। শুনছো আমার কথা? কষ্ট লাগছে নাকি? তুমি যখন দাজ্জালের নয়, তোমার তো কষ্ট লাগার কথা নয়। কষ্ট লাগবে কার? যে আজকে দাজ্জালের বাপের সাথে আছে, চেলার সাথে আছে, কালকে তার দেখবেন মুখ দিয়ে কথা বেরোবে, এইসব কথা বলার কি দরকার? ওরে খব্বিস, তুই তাহলে দাজ্জালের লোক। কি চিনা দরকার আছে না রে? চিনতে না পারলে তো গাদ্দারের সাথে গল্প করে ফেলবেন। আমরা এই করছি, আমরা এই করছি, আমরা এই প্ল্যান করছি, জাল রেডি করেছি দাজ্জালকে ধরবো বলে। বলে ফেললে হবে? দাজ্জাল জাল কাটা মেশিনে ঢুকবে কি? তাহলে আমাদের তো তাহলে বললে হবে না, কিন্তু প্ল্যানটাও তো তৈরি করতে হবে। তৈরি করতে হবে বিশ্বাসী নিজের লোকের সাথে, ঠিক না? তা তুমি যে আমার লোক, বিশ্বাসী চিনবো কি করে বলো? এই জন্যেই তো বাপ বলেছিলাম প্রতিটা গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলে সাথ দে। এমনি বলিনি, আজকে মাথায় ঢুকছে। আজকে যদি আমরা 30-40 হাজার মসজিদ কেন্দ্রিক যদি আমরা শক্তিশালী থাকতাম, তাহলে আজকে আমাদের মাইক খুলতে পারতো। কথা মাথায় ঢুকছে? আজকে শুক্রবারই বলতে পারতো। ও বলে দিয়ে আফসোস করতো যে না ভাই আমার বলা ভুল হয়ে গেছে, থুক করি। কিন্তু আমরা আছি, তাই ওপেন বলে যাচ্ছি, তুমি যদি আমার হও, আমি তোমার লিয়ে আগামী দিন ভাববো। আর তুমি যদি আমার না হও, তোমার বাপ বিপদে আমার সাথ দেওয়া সম্ভব নয়। এবার তুমি যে আমার, এর প্রমাণ কি আছে? অতএব যে যার গ্রামে গিয়ে কারা কারা আমার সাথে থাকতে চাও, নাম ফোন নাম্বার লিখে জমা দাও। বুঝে আসছে? সময় পেলে একদিন তোমায় ডাকবো। ওই যে জনের নাম বলবো, একটা একটা গ্রাম ধরে ডাকবো, 30 জন হোক, 40 জন হোক। আসলে ঘরের কথা ঘরের ছেলের সাথে ঘরের দোদ দিয়ে হবে, বাইরের লোককে শোনাবো কেন? কথা মাথায় ঢুকলো? আর যদি মনে হয় যে না আমি ঠিক আছি, তা ঠিক আছো। আর যদি মনে হয় যে না এভাবে থাকলে 5টাকেই ভেঙে দেবে, এরকম হওয়া দরকার, তাহলে রাস্তা দেখাচ্ছি, আসো। আর এটাও বলে যাচ্ছি, কোন উলামা, কোন সিলসিলা, কোন আমির, কোন শায়েখ, কোন হযরত যদি বলে এই বিপদে তোদের সামনে সারিতে দাঁড়িয়ে আমি লড়াই করব, আমার পাশে সাথ দে, সে যদি বেঈমান গাদ্দার না হয়, তার সাথ দিতে আমি রাজি আছি। শুনছেন তো নাকি? কিন্তু যদি কারো ক্ষমতায় সাহস না থাকে, প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, গতদিনও লড়াই করেছি, আজও লড়ছি, আগামীতেও লড়বো। তোমার যদি মনে হয় যে এই লড়াইয়ে, এই বিপদে তোমার সাথ আমার দরকার আছে, তাহলে তুমি আমার সাথ দাও, আমি তোমার সাথ দেবো, তোমার সামনে দাঁড়িয়ে লড়বো। কথা বুঝে আসছে? হ্যাঁ, ফোন করছে, হুজুর কি হয়েছে? না, ওই একটা কাগজ দিয়েছে, মাদ্রাসার কটা জানলা, কটা দরজা, কত তালা, কটা ছেলে পড়ে, কতটা জমি, সব ডিটেলস চাইছে। শুনছেন? তা আমি কি করব? না আপনি একটু বলেন। আমি, তুই কে? তোকে যে আমি বলে দেবো, তুই জান কি ধান্দায় ফোন করেছিস সেটাও তো জানি না। কথা কি খারাপ লাগছে নাকি? তুই যখন কি শুনতে চাইছিস সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু তুই যদি জুড়ে থাকতিস, তাহলে আমি জিজ্ঞেস করতাম কোন গ্রাম? না কেষ্টপুর। আচ্ছা, কেষ্টপুরে অমুকের চচে চলে যাও, আমি মেসেজ দিয়ে দিয়েছি, ওর থেকে খবর নিলাম। কথা বুঝে আসছে? কেষ্টপুরে কিছু হলে আশপাশে থেকে শুরু করে সব গ্রামে খবর চলে যাবে, সব চলে যাও।
কথা বুঝে আসছে না? নাই। আর এটা কি হয়েছে, কে কোথায় খুলছে পাশেও জানছে না। আমার কথা ঢুকছে তো মাথায় নাকি? হ্যাঁ, গত দুদিন আগে মসজিদে ঢুকে ফজর বেলা ইমাম সাহেবকে কপকপ 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 করে কুপিয়ে মেরে দিয়েছে। খবর পেয়েছেন না পারেন? হ্যাঁ, ইমাম সাহেব, মৌলী সাহেব, হুজুর সাহেব, এই সাহেব গুলোকে আরো বেশি টার্গেট। কারণ এই গুণ থাকলেই তো তোমরা এদের সঙ্গে জুড়ে থাকবে। তাই ইমাম, মৌলী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেবকে বলছি, যদি কেউ সামনে দাঁড়িয়ে লিড দিতে পারো আসো, লিডারশিপ তোমার আমি মেনে নেব। দালালি করলে হবে না। ওই বেঁধে বুঁধে নিয়ে যে আর এক জায়গায় মোটা অঙ্কে বিক্রি করবে এরকম গাদ্দারি করলে হবে না। লড়তে হবে, তাতে ডাইরেক্ট অ্যাকশন হয়, ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো অসুবিধে নেই। কথা বুঝে আসছে তো নাকি? আর যদি বলো যে না, তাহলে তাড়াতাড়ি জুড়ে যাও, এক জায়গায় হও। আর নচেত হ্যালো, ইমাম সাহেবকে মেরেছে, মৌলী সাহেবকে মেরেছে, হুজুর সাহেবকে মেরেছে, যে যা চুলকানি চুলকে লাও। 10 বছর ধরে বুঝাচ্ছি, 10 বছর ধরে, যে প্রতিটা গ্রাম থেকে কম করে হলো 30 জন করে যুবক আমার সাথ দে। বুঝাচ্ছি না বুঝাইনি? তোমাদের মধ্যেই হয়তো বেশিরভাগ সব জুড়ে ছিলে, কিন্তু বিগত সরকারের চাপে পড়ে সব পালিয়ে গেছিলে। কিন্তু এখন তার সে চাপটা নেই, আছে। জুড়তে হবে। আর যদি বলো যে না ঠিক আছে, তো আমি ভুল, তুমি ঠিক থাকো। আর যদি বলো হয় যে না সত্যি ঐক্য হওয়া দরকার, একদল মারার জন্য এক হচ্ছে, তো ডিফেন্সের জন্য এক হব না কেন? তাহলে হও, তবে মনে রেখে দিও, লিডার যেন ইমানদার হয়। কথা মাথায় ঢুকছে? আর না সব বেকার হয়ে যাবে। তো যাক, আমার কথায় কষ্ট পেচ্ছেন না তো? বাপেরা আসেন, আমার নবী পাকের আর একটু কথা বলি। আমার আম্মা জানেরা, দুনিয়ার মায়েদের গর্ভে যখন সন্তান হয়, ওই মায়েদের যন্ত্রণা হয়, ওই মায়েরা বুঝতে পারে। এবং বাচ্চা যত বড় হয়, মায়েদের পেটটা তত বড় হয়। কিন্তু আম্মা আমেনা বলছেন, আমি কখনো কোনো কষ্ট পাইনি, আমার পেট কখনো বড় হয়নি, এবং মায়েদের যেটা মাসে হয়, আমি আমিনার কোনোদিন বন্ধ হয়নি। কেননা ওই রক্তটা তোমাকে আমাকে নবীর সাহায্যে আল্লাহ তোমার আমার পেটে দিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই নাপাক রক্ত দেননি। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান দুদুমা হালিমা বলে, আমি আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে নিজের ঘরের মধ্যে চলে গেলাম। আহারে, বড় লোকের বাচ্চা দিগকে আমরা তাদের বাচ্চাদের খেলনা কিনে দিই, কিন্তু আমার রাসূলুল্লাহকে খেলনা কিনে দিবার কেউ না। এই দুদুমা হালিমা বলতে লেগেছে এবং তিনার সন্তান বলতে লেগেছে, যখন চাঁদিনী রাতে চাঁদ উঠেছে আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়ে রয়েছি, আমি অবাক হয়ে গেলাম। বাচ্চা মুহাম্মদ কোলে শুয়ে উংলির ইশারা যেদিকে করতে থাকে, নবী পাকের আগুনের ইশারাতে চাঁদ সেদিকে দুলতে দুলতে লড়তে থাকে। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা, তরুণেরা, কেন আকাশের চাঁদটাও হলো আমার রাসূলুল্লাহর উম্মত, আকাশের চাঁদটাও হলো আমার রাসূলুল্লাহর গোলাম। এই জন্যই তো নবী বড় হয়ে আবু কুবাইস পাহাড়ের ধারে দাঁড়িয়ে হাবিব আজম, হাবিব ইয়ামানি যখন দেখতে চাইলো, আমার নবী পাক উংলির ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল। চাঁদ দুনিয়াকে দেখিয়ে দিল, এই আশরাফুল মখলুকাত মানুষ জাতিরা, শোনো, তোমরা নবীকে ভালোবাসো বলো, নবীর জন্য একটা আঙুল কাটতে পারো না। আর আমি চাঁদ নবী পাকের ইশারাতে নিজেকে নিজে দুটুকরো করে নবীর প্রেমের জন্য ইজহার করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মহব্বত করো আমার নবীকে। কি গো, ভেতরে ঢুকে পড়ে বিপদে পড়ে যাওনি তো কেউ? এসেছিলাম শুনবো এক, শোনাচ্ছে আর এক, এরকম হচ্ছে নাকি?
হ্যাঁ বাপ, যে দলের লোক নিয়ে আসবি সে লোক তো তার দলের কথাই বলবে। তো মোহাম্মদ রসুলের গোলাম নিয়ে এসছিস, মোহাম্মদ রসুলের কথাই তো বলবো। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর আগমনে খুশি বানাবার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজে জানিয়ে দিয়েছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার হাবিব আপনি বলে দিন দুনিয়ার মানুষকে আল্লাহ রহমত ও ফজল পেয়ে দুনিয়ার মানুষ যেন খুব খুশি বানায়। এই 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ পাকের রহমত আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফজল, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ আগের আয়াতে বললেন রহমত পেয়ে খুশি বানাও। তাই এই মাসে 12 তারিখে রহমত পেয়েছি। তাই এই মাস আসলে আমরা বেশি বেশি করে খুশি বানাই। আমরা খুশি কিসে? আমার রাসূলুল্লাহর আলোচনা কথা শুনে। এটাই তো ভালোবাসার নিদর্শন। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে, এই তো নাকি? যে যাকে পিয়ার করে তার কথা বলতেও ভালো লাগে। তাহলে আমার রাসূল এসেছেন 12 রবিউল আউয়ালে, আর এই মাস যখনই আসে আমরা খুশি বানাই। কেউ বলতে পারে সে কবে একবার এসেছে তো সব বারবার বানাতে হবে কেন? আরে এটা তো বছরে একবার মাস আসে। জুম্মার দিনটা ঈদের দিন না ঈদের দিন নয়? জোরে বলুন। ঈদের দিন কেন? জুম্মার দিনে বাপ আদম আলাইহিস সালাম জন্ম আল্লাহ তৈরি করেছিলেন, দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো প্রতি সপ্তাহে তাহলে বানানো হয়। ওটা তো প্রতি সপ্তাহে বানানো হয়, বছরে 52 বার। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হলো আমার রাসূলের থেকে আমাদেরকে সরাবার চিন্তা। তাই বলে যায় রাসূলকে মহব্বত করেন, পিয়ার করেন, ভালোবাসেন। নবী পাকের দাদা জানের একটা কথা বলছি। হযরত আব্দুল মুতালিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে যেই আব্দুল মুতালিবের সিনাতে এলো, আব্দুল মুতালিব কাবার দায়িত্ব পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আব্দুল মুতালিব মক্কার প্রেসিডেন্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বরকতে? জোরে বলেন। আমার রাসূলুল্লাহর বরকতে। তাহলে আমাদের দিলে হুজুরকে রাখতে হবে না? হবে না? তবেই তো বরকত হবে, তবেই তো ঘরে শান্তি হবে, তবেই তো অভাব অনটন দূর হবে, তবেই তো রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ সাহায্যে হেফাজত হবে। বাপেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দাদাকে যখন আবরাহা বাদশাহ এমন করে কাবা শরীফকে ভাঙতে চেয়েছিল, জানেন তো নাকি? কি গো, জানেন তো নাকি? এসব তো বলাও বন্ধ হয়ে গেছে। এই যে মসজিদ ভাঙছে এটা নতুন নয়, তখন আবরাহা করেছিল, এখন আবরাহার চালারা করছে। আবরাহা বাদশাহ আল্লাহর কাবাকে ভাঙার জন্য হাজার হাজার শক্তিশালী সৈন্য নিয়ে মক্কাতে প্রবেশ করেছিল। কিন্তু কাবাকে ভাঙতে গেলে একটা বাহানা তো লাগবে, ঝগড়া করার জন্য একটা বাহানা তো প্রয়োজন রয়েছে। এই জন্য আবরাহা বাদশাহ এমন করে দেখা যায় আমার রাসূলুল্লাহ দাদার কাছে একটা দূতকে পাঠিয়ে দিল, যার দ্বারা খবর পাঠিয়ে দিল আমি কাবাকে ভাঙতে এসেছি, যেন আব্দুল মুতালিব এমন করে মক্কার লোকেরা আমার বিরুদ্ধে না যায়, তাহলে আমি তাদের সঙ্গে কোনো ঝগড়া করব না, আমি কাবা ভেঙে দিয়ে চলে যাব। রাসূলুল্লাহ দাদা ওই দূতটা যখন, ওই পিয়নটা যখন রাসূলুল্লাহ দাদার কাছে আসলো, সে রাসূলুল্লাহ দাদার দিকে যখনই তাকালো, সঙ্গে সঙ্গে ওই রাসূলুল্লাহ দাদার কাছে ওই আবরাহা বাদশার পক্ষ থেকে যে সংবাদ নিয়ে এসেছিল, সে রাসূলুল্লাহ দাদার
কদমে মাথা নত করে দিয়েছে। কেননা আমার রাসূলুল্লাহ নূর মুবারক তখন রাসূলুল্লাহ দাদার কপালে তো রয়েছে, এই চমকের কাছে সে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা, রাসূলুল্লাহ দাদাকে এমন করে আব্রাহা বাদশার একটা মিটিং হলো, একসাথে মিটিং দেখা হবে, সাক্ষাৎ। তা আব্রাহা বাদশা সৈন্য রাসূলুল্লাহ দাদার খুব প্রশংসা করেছে গিয়ে। আব্রাহা বাদশা রেগে লাল যে তুমি আমার খাওয়া রসুলের দাদার গুণ গাইছ, আব্দুল মোতালেবের গুণ গাইছো। তাই অহংকারী বাদশাহ অহংকারের সঙ্গে বসে আছে। আর রাসূলুল্লাহ দাদা যখনই দেখতে যাচ্ছে ঢুকছে, শুনছেন? তা আব্রাহা বাদশাহ রাসূলুল্লাহ দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দিবার মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে সম্মানিত করে, কেউ তোমাকে বেইজ্জতি করতে পারবে না, এটা মনে রাখবে। আর সম্মান ওই ব্যক্তিই পাবে, কিছুদিনের জন্য ভাড়াটিয়া সম্মান আলাদা কথা। বিগত সরকার পয়সা দিয়ে অনেক পুলিশ টুলিশ নেতা কেতা অনেক সম্মান পেয়েছিল না, পায়নি। এখন কি পেয়েছে? এখন ডিম পেচ্ছে, ডিম আন্ডা, তাই তো নাকি? তাহলে পয়সা দিয়ে ভাড়াটিয়া সম্মান আলাদা, আর আল্লাহর পক্ষ থেকে পাওয়া আলাদা, ঠিক তো নাকি? এগুলো সব ভাড়া করে এনেছি নাকি আমি? হ্যাঁ, হায় হায়, খুব সাবধান। তা আব্রাহা বাদশা রাসূলুল্লাহ দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। অপরদিকে রাসূলুল্লাহ দাদাকে আবার একটা বিরাট বড় হাতির পিঠে চেপে আব্রাহা বাদশা এসেছে, সেই হাতিটা দেখাতে নিয়ে যাচ্ছে, যাতে করে রাসূলুল্লাহ দাদা মক্কায় গিয়ে বলে আব্রাহার সঙ্গে লাগিস না, বিরাট শক্তিশালী। তা রাসূলুল্লাহ দাদা যখন ওই সৈন্য দেখতে যাচ্ছে, ওই হাতিটা যখনই রাসূলুল্লাহ দাদার দিকে তাকিয়েছে, শিকলে বাঁধা ছিল, শিকল ছিঁড়ে সোজা এসে নিজের মাথাকে রাসূলুল্লাহ দাদার কদমে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরে মুহাম্মদ রাসূল তখন নবীর দাদার কাছে। সম্মান, নবীর জন্য সব কিছু ঘটনা ঘটছে। তাহলে সেই নবী যদি আমাদের দিলে থাকে, আল্লাহ সাহায্য আসবে না? আসবে না? গানে বসতে পারে, যাত্রায় বসতে পারে, ফাংশনে বসতে পারে, ফাসেক ফাজেল বেহুদা চরিত্রহীন নেতাদের মুখের দিকে তাকিয়ে বসতে পারে। কিছু মুসলমান আছে নবী পাকের আলোচনা হলে বুঝতে পারে না। তাহলে বলুন, এরা হয়তো দুনিয়ায় জুলুম করে কিছুদিনের জন্য একটু আনন্দ ফুর্তি করে নিচ্ছে। মনে রেখে দিও, প্রকৃত শান্তি ওদের মধ্যে নাই, প্রকৃত শান্তি মুহাম্মদ রাসূলের গোলামদের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মেরে শান্তি পাইনে, বেলাল মার খেয়ে শান্তিতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করো, বোঝো, হাকিকাতে প্রেমটা বোঝো। আহা, কি মহব্বত করেছে সাহাবা হুজুররা নবীকে, হ্যাঁ, কি প্যার করেছে, আর আমরা কি করছি? আহা, আসেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অঙ্গীকার করি, আমার নবীকে ভালোবাসবো, কারবার করব, ব্যবসা করব, রাজনীতি করব, সব ক্ষেত্রেই আমার নবী যেটা অপছন্দ করে সেইভাবে করব না, আমার নবী যেটা পছন্দ করে সেইভাবে করব। আমরা ব্যবসায় কাউকে ধোকা দেবো না, এক নম্বর দু নম্বর মাল দিয়ে এক নম্বর বলবো না, কাউকে দাম মিথ্যা ভাবে বলবো না, কারোর সঙ্গে ধোকা দেবো না। ঠিক তেমনি সংসার জীবনও আমরা বেশরিয়াতি ভাবে সংসার জীবন করব না। ঠিক তেমনি রাজনীতির জীবনও আমরা গরিবদের উপরে জুলুম করব না, এতিমদের উপরে জুলুম করব না, নিজের দেশের ক্ষতি করব না, দেশের সম্পদকে বিক্রি করব না, দেশের জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করব না, দেশের অন্য সম্প্রদায়ের মানুষকেও কষ্ট দেব না, তাদেরকেও পিয়ার করব। এখন আমার নবী সুন্নাত, নবী এভাবে মদিনা চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক কাজ আছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, যে কথাগুলো বললাম এইভাবে কি রাজনীতি করতে পারবেন না? এটা সবও হবে, মানুষের কাছে সম্মানও পাবেন। আর তা না করে লোভে পড়ে যদি কাউকে লোটেন,
যেতে না যেতে যেতে না যেতে উল্টে যাবেন, গিয়ে আবার বিপদ, আবার বিপদ। কিছু মানুষ হয়তো এখন অন্য কোনো জায়গায় যে আশ্রয় পেয়ে ভাবছে আমরা নিরাপদে আছি। না রে পাগল, নতুন করে যারা বসেছে এখনো বুঝতে পারছে না, বুঝিয়ে নিলে তোমাদের লিস্টে সব নাম আছে। কথা মাথায় ঢুকছে? তুমি মনে করছো আমি তো বেশ পেয়ে গেছি, আমাকে তো ওই পাশে বসিয়েছে, কিছু বলেনি। তোর মতো বুকা কেউ আছে? তোর মতো বোকা কেউ আছে? আমি জানি তুই মুসলমান নয়, কিন্তু তারপরেও তোর মুসলমান ঘরে জন্ম হওয়ার জন্য তোকে ঘৃণা করে, অছুত মনে করে। আজকে খুব কষ্টের জন্য পাশে নিয়ে বসে আছে, শুধু সময়ের অপেক্ষা। তারপরে দেখবি তোকেই প্রথম কাছে পেয়েছে, প্রথম তোকেই হালাল করবে। আমরা তো দূরে আছি, আমাদের কাছে আসবে যখন আমরা কি আর হাত এমনি রেখেছি নাকি? আমরাও তৈরি আছি। কি আছেন তো নাকি? জান বাঁচানো ফরজ, সংবিধানও বলেছে লড়াই করতে হবে। অনেক কথা আছে, সবকিছুর শেষে একটাই কথা বললাম, নবীর আগমনের মাস। আপনারা এই মাহফিল করেছিলেন কি উদ্দেশ্যে বলুন? নবী দিবস উপলক্ষ করে, নবী দিবস, নবীর আগমন উপলক্ষ করেই গুটি কতক কথা বললাম। আর পাশাপাশি নবীরই দিনের জন্য আনুষঙ্গিক কিছু কথা বললাম। আসুন একটু হুজুরকে সালাম দিই। ইয়া নবী সালামুন। এ বাবা, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো, কেন অনেকদিন কেষ্টপুরে আসেনি, রাতারাতি সব সিলসিলা উল্টে যায় না তো আবার? এই ছেলে মোবাইল সালাম দেন তো নাকি? সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম। এবার দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, এটা একটা বিষয় রয়েছে। তবে কেউ যদি বসে দেয় তাদেরকে আমরা কাফেরের ফতোয়া দিইনি, বেঈমানের ফতোয়া দিই না। দিই কি না? আমরা দিই না, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। যারা বসে দেন তাদেরও উচিত হবে আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করা, তাই তো নাকি? তবে তো মিল মোহাব্বত থাকবে। হ্যাঁ, চারিদিকে দুশ্মন ভরে গেছে, এখন যদি আবার নিজেরা নিজেরা ফতোয়াবাজি করি তাহলে তো ঝগড়া বাড়বে কি? অতএব তুমি বসে দাও, তোমার বিরুদ্ধে আমার ফতোয়া না, আমরা ফতোয়া দিই না আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষরা। তাহলে আমরা দাঁড়িয়ে দিই, আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি তোমাদের করা উচিত হবে না। এবারে প্রশ্ন, আমরা দাঁড়িয়ে দিই কেন? আল্লাহ কোরআনে বলেছে তাই দিই। খুঁজে পাচ্ছেন না? আল্লাহ পাক বললেন সল্লু, তোমরা দরুদ পড়ো, বাস এতটুকু। আর সালামের বেলায় কি বলছেন? ওয়াসাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও। আল্লাহ দরুদের বেলায় বললেন সল্লু পড়ো, সালামের বেলায় তাসলিমা বললেন কেন? আমার আল্লাহ বললেন দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা খাতায় লিখে নেবে। আর সালাম যখন দিবি, তোদের নবী আমার বন্ধু মুহাম্মদ রসুল তোদের সালামের জবাবটা দেবে। তাই সব থেকে ভক্তি ভালোবাসা আদবের সাথে আমরা সালামের জবাবটা নিই। জোরে বলুন সুবহান। তাই আমরা দাঁড়াই, দাঁড়িয়ে জবাবটা নিই। হুজুর সালামের জবাব দেবে, বসে লবো, একটু দাঁড়িয়ে নি। কথা মাথায় ঢুকছে? বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দিই। ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা, জোনপুরিওয়ালা, সবার মুরব্বী যারা, তারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দিই। ফুরফুরাওয়ালাদের মুরব্বী দাদা হুজুর, দেওবন্দওয়ালাদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, বেরেলিদের মুরব্বী আহমদ রেজা খান বেরলভী, জোনপুরীদের মুরব্বী কারামত আলী জোনপুরী, তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আর ইনাদের সবার আবার হাদিসের ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা পুরো ইসলামের উপরে জুলুম নেমে এসেছে, তাই নিজেদের মধ্যে মতানৈক্য করতে চাইছি না।
তাই আমরা কেউ বসে দিলে যেমন ফতোয়া দিই না, যে বসে দিচ্ছ বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তা আপনারা যদি কেউ বসে দেনেওয়ালা থাকেন আপনাদেরও উচিত নয় দাঁড়ানেওয়ালাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, তাই তো নাকি? তবেই তো মিলটা থাকবে। কিন্তু আমরা দিই কেন? আদবে হুজুরের সালামের জবাব লব। আমার নবীকে সালাম দেবেন, নবী জবাব দেবে তো নাকি? সালাম দিয়া কি আর জবাব দিয়া, তা নবী জবাব দেবে না? তাহলে বেকার বেকার দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন নবী জবাব দেবেন, ওই জবাবটা আদবের সাথে লব। কথা মাথায় ঢুকছে? আর নামাজে বসে সালামের জবাব লি, ওখানে নামাজের ফরজের সম্মানার্থে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা মাহফিলে দাঁড়িয়ে সালাম দিয়ে আসুন। সকলে প্রাণ খুলে জবান খুলে নূরের নবী, দয়ান নবী, হায়াতুন নবী, শাফাতুন নবী, কামলিওয়ালা নবী, দুনিয়াতে এখনো আমাদেরকে যিনি দোয়া করছেন, পরকালে যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী পাককে সালাম দেব। দিল খুলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবা, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलामो, या रसूल, या हबीब सलाम, या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার সংক্ষেপ করব। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাওয়া হবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যান। কি গো, নবিয়ানা মাহফিলে দান করবেন না? যার যা খুশি একটু দেন, ছেলেরা যাচ্ছে, আর তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আজান হচ্ছে? হ্যাঁ, যাও।